তাদের যে হীন উদ্দেশ্য রয়েছে তা চরিতার্থ করা থেকে যেন তারা সবসময় নিবৃত্ত হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। সবশেষে আমি আপনাদের সহযোগিতা কামনা করে এবং ফার ইস্ট ইসলামী লাইভ বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে যে একটা সক্রিয়তা বজায় রেখে জনগণের পাশে ছিল, বীমা গ্রাহক দেশের উন্নয়নের কার্যকর ভূমিকা রেখেছে এবং তারা প্রত্যেকেই স্ব স্ব জায়গায় অবস্থান করে আমাদের বর্তমান পরিচালকরা এই কার্যক্রমকে যাতে ব্যাহত না করতে পারে এই ব্যাপারে সুচারতা রয়েছে এবং তাদেরই আমরা সহযোগী হিসাবে আমরা আজকে মাঠে নেমেছি। আশা করি আপনারা আজকের এই অবস্থান, আজকের যে অবস্থান আমাদের এসেছে এটা আসলে খুব ন্যাক্কারজনক। যেমন ব্যক্তিগতভাবে আমি যদি বলি এই কোম্পানি সম্পর্কে আমরা যতটুকু জানতাম, এই কোম্পানি সম্পর্কে যতটুকু আমরা অবহিত হতাম, সারা বাংলাদেশে এক বাক্যে সবাই ফারিস্টের নাম উচ্চারণ করতো। ফারিস্ট লাইফের কর্মী কর্মকর্তারা যে সুযোগ সুবিধাগুলো পেত, সেই সুযোগ সুবিধাগুলো হঠাৎ করে বঞ্চিত হওয়ার কারণে এবং গ্রাহকরা যেভাবে নিয়মিত টাকা পয়সা পেত সেইগুলো পাওয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে এই মুহূর্তে আমরা আমাদের অবস্থানকে পরিষ্কার করার জন্য যাতে পাওনাদার বীমা গ্রাহক বা কর্মী কর্মকর্তা তারা যেন আমাদেরকে ভুল না বুঝে, তারা যেন কারো দ্বারা প্ররোচিত হয়ে আমাদের হেড অফিসে এসে বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ড অথবা অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়, সেই লক্ষ্যে আমরা দৃশ্যমান একটা বিষয় তাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন। নীরবে নেতৃত্বে আমাদের এই হয়তো কাউকে সহযোগী হিসাবে তারা বানিয়ে যারা আত্মসাতের সাথে জড়িত ছিল এমন কিছু এমপিও আজকে নজরুল এবং খালেক সাহেবদের এই গন্ধের সাথে মিলিত হয়ে আমাদের বিরোধিতা করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন এবং আমাদের পরিচালনা পর্ষদ সততা স্বচ্ছতায় বিশ্বাসী। আমিও ম্যানেজমেন্টের প্রধান হিসাবে এই সততা স্বচ্ছতায় বিশ্বাস করি বলেই আজকে আমার এখানে অবস্থান। আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আজকে শুধু না, আপনারা ধারাবাহিকভাবে ফারিস্ট লাইফের যে বিভিন্ন ইস্যুগুলো আছে, যে নেগেটিভ ইস্যুগুলো আপনাদের পত্রিকায়, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ায় আসলে মানুষ আরেকটু আশ্বস্ত হবে এবং আমাদের পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং প্রত্যেকেই দৃঢ়ভাবে তাদেরকে আহ্বান জানান যে পর্যায়ক্রমে আমরা তাদের বাংলাদেশ পরিষদে সচেষ্ট রয়েছে। মাঠ পর্যায়ের কর্মী কর্মকর্তাদেরকে আমরা উৎসাহিত করছি, উদ্বুদ্ধ করছি যেন তারা মাঠে গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং গ্রাহকদেরকে আশ্বস্ত করে। স্বাভাবিক কারণে পাওনা টাকা পরিশোধে বিলম্বিত হওয়া মানে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ যারা রয়েছেন, ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা যারা রয়েছি, আমরা কিন্তু স্বাভাবিক কারণে খুব বিব্রত বোধ করি। কারণ একজন অসহায় ছেলে যখন আসে যে মায়ের চিকিৎসার জন্য আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারছি না, ঔষধ কিনতে পারছি না, কান্নাকাটি রাহাজানি এগুলো যখন করে আমরা একজন মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে আমরা খুব কষ্ট পাই। অথচ আমাদের প্রায় ৩,০০০ কোটি টাকা ভোগ বিলাসে যারা মত্ত, তারা আনন্দ ফুর্তি করছে, দেশে বিদেশে তাদের পরিবার পাঠিয়ে দিয়েছে। কেউ জেলে আছে, তারা বের হইতেও চায় না, তারা টাকাও দিতে চায় না। টাকা এতগুলো টাকা আত্মসাতের করে প্রমাণ থাকা সত্ত্বেও তারা অস্বীকার করতে চায়। সেই অস্বীকার যাতে না করতে পারে এবং টাকা পয়সা আদায়ে যেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা একটা সক্রিয় ভূমিকায় যেতে পারি। আইন প্রয়োগকারী সংস্থাকেও আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, তারা যেন তাদের আবেগিক কথায়, মিথ্যা কথায় এবং তাদের দ্বারা আর্থিক বেনিফিশিয়ারি হয়ে কেউ যেন তাদের পক্ষ অবলম্বন করে আমাদের এই অসহায় কর্মী কর্মকর্তা গ্রাহকদেরকে তাদের পাওনাদি পরিশোধ হওয়া থেকে বঞ্চিত না করে। আমাদের একান্ত আহ্বান এবং একান্ত বিশ্বাস, আজকের পর তারা হয়তো বুঝতে পারবে যে এতদিন ফারিস্ট লাইফের কর্মকর্তা কর্মচারী, বীমা গ্রাহক বা বর্তমান পরিচালনা পর্ষদ নীরবে আমরা চেষ্টা করে গেছি। আমরা তাদেরকে সম্মানিত করতে চেয়েছি, কারণ চুরি করার পর, ডাকাতি করার পর সহজে কেউ কাউকে বলে না। আমরা চেয়েছি তারা সমাজে সম্মানিত ব্যক্তি এবং এই সম্মান তাদের ধারাবাহিকভাবে বজায় থাকুক। আমাদের পরিচালনা পর্ষদও তাদেরকে সময় দিয়েছে, আমরাও ব্যক্তিগতভাবে সময় দিয়েছি। তারা ব্যাংক থেকে টাকা আত্মসাতের চেষ্টাও চালিয়েছে। আমরা ব্যাংকগুলোকে চিঠি ইস্যু করেছি, ব্যাংকের সাথে যোগাযোগ করেছি। তারা ফেক বোর্ড রেজুলেশন দেখিয়ে বিভিন্ন ভাবে আমাদের টাকা পয়সা আত্মসাতের প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। এই 5 আগস্টের পর আমাদের যে নতুন বোর্ড এসেছে, এই বোর্ড
এবং এই পরিচালনা পর্ষদ তারা নীরবে নিবৃত্তে হিসাব নিকাশ করে দেখেছেন, সর্বক্ষেত্রে তাদের জালিয়াতি, তারা বিভিন্ন লোকজনকেও এখানে নিয়োগ দেখিয়ে তাদের বেতন ড্র করেছে, কিন্তু তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজে লাগিয়েছে। এইভাবে হাজার হাজার শত শত কোটি টাকা আত্মসাতের প্রক্রিয়া তারা পরিচালনা করেছে। কোম্পানি প্রায় 300-350 গাড়ি তাদের নিজস্ব কাজে ব্যয় করেছে, ফুয়েল ড্রাইভারের বেতন এখান থেকে নিয়েছে। বিভিন্ন প্রক্রিয়া আমরা হিসাব করে দেখেছি, প্রায় 3 থেকে 3.5 হাজার কোটি টাকার মতো আত্মসাতের কারণে আজকে ফারিস লাইফ যেখানে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে অন্যতম একটা সুন্দর এবং মানবিক প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানকে ধ্বংসের পায় তারায় লিপ্ত রয়েছেন তারা।